নমস্কার বন্ধুরা, বিউটিফুল চলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আরও একটা ট্যারো রিডিং নিয়ে এসে গেছি আপনাদের কাছে। আজকে ট্যারো রিডিংটা হতে চলেছে খুবই স্পেশাল, কারণ এই ট্যারো রিডিংয়ে আমি কিন্তু দুটো পাইলের আপনাদেরকে সিলেক্ট করতে দেবো এবং দুটো পাইলের মধ্যে পাইল নাম্বার 1 এবং পাইল নাম্বার 2। এবং যারা সিলেক্ট যখন করবেন আপনারা তখন কিন্তু অবশ্যই নিজেরা পজিটিভ থাকবেন। আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে অবশ্যই পজিটিভ থাকুন, এবং এটা যেহেতু জেনারেল কালেকটিভ রিডিং সেটা কিন্তু মিলবার চান্স, আমি বারবার বলছি, এটা কিন্তু 90%। তাই যতটুকু আপনার সাথে মিললো আপনি আপনার কাছে রাখুন, বাকিটা কিন্তু অন্যদের জন্য রেখে দিন, ঠিক আছে? আর আপনাদের যদি কারোর পার্সোনাল কনসালটেশন দরকার হয়, কারণ এটা তো পাবলিক ফোরাম, আমি তো এখানে কারোর জন্য স্পেসিফিকভাবে বা পার্সন স্পেসিফাইড আমি কোনো রিডিং করতে পারছি না, তাই এটা সম্পূর্ণভাবে জেনারেল কালেকটিভ রিডিং। আপনাদের যদি বিশেষ কোনো সমস্যা থেকে থাকে পার্সোনাল, সেটা ম্যারিটাল হতে পারে, সেটা আপনার রিলেশনশিপ সংক্রান্ত, বিজনেস, জব, যেটাই হোক না কেন, যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার, যেটা আপনার পার্সোনাল কনসালটেশন যেটার জন্য নিতে চান, সেটার জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন। প্লিজ কেউ ফোন করবেন না। এই নাম্বারে আমি কিন্তু তখনই কল রিসিভ করি যখন কিন্তু আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা হয়। অতএব হোয়াটসঅ্যাপ করে, যিনি হোয়াটসঅ্যাপ আপনার সাথে কথা তার সাথে হবে, তার কাছে কিন্তু বুকিং করুন, এবং তারপর কিন্তু আমার সাথে যোগাযোগ করার জন্য আলাদা ফোন নাম্বার আপনাদের দেওয়া হবে। তাই প্লিজ কেউ ফোন করে ওনাকে কিছু মিসবিহেভ করবেন না বা কিছু বলবেন না। আমি কিন্তু ওই ফোন রিসিভ সরাসরি করি না। যিনি ওই ফোন রিসিভ করেন তিনি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপেই যোগাযোগ করবেন, এবং তার কাছ থেকে আমার নাম্বার যখন পাবেন, আপনারা যখন কনসালটেশন বুকিং করবেন, তখনই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ফাইনালি এবার আমি আসবো যে আপনারা এই যে রিডিংটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে একটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা টাইমলেস রিডিং, এবং অল স্টার সাইন বা অল জোডিয়াক সাইন, যে কেউ যে কোনো রাশির মানুষ এটা দেখতে পারেন, মেল ফিমেল, আপনি সিঙ্গেল, আপনি ম্যারিড যাই হন না কেন আপনি এটা দেখতে পারেন, এবং যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন, যে কোনো মানুষ এটা দেখতে পারেন। সো আপনারা পজিটিভ থাকুন এবং ইউনিভার্সের ওপর ভরসা রাখুন। ইউনিভার্স সবার সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ করবেন, এবং অবশ্যই ইউনিভার্সের ওপর পজিটিভ রাখুন, হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন। চলুন আমরা রিডিংটা শুরু করি। আমি আজকের এখনকার রিডিংটা যেটা করছি সেটা কিন্তু অবশ্যই পাইল নাম্বার 1 যারা সিলেক্ট করেছেন, পাইল নাম্বার 1 এবং 2 আমি স্ক্রিনেতে দিয়ে দিয়েছি, এবং পাইল নাম্বার 1 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য এই রিডিংটা করছি। চলুন দেখে নেওয়া যাক পাইল নাম্বার 1-এ আপনাদের রিডিংটা কী আছে। পাইল নাম্বার 1 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য রিডিংটা চলুন দেখে নেওয়া যাক কী আছে, আপনাদের ইউনিভার্স কী বলতে চাইছেন আপনাদের ব্যাপারে একটু আমরা দেখে নেবো। কেমন কি বলছেন ইউনিভার্স আপনাদের ব্যাপারে, চলুন একটু দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স যারা আছেন তাদের জন্য আমি অবশ্যই যেন ঠিক করে এই রিডিংটা করতে পারি। আমি দেখে নেব যে কি আসতে চলেছে। ওয়াও, 7 অফ পেন্টাকলস, ওয়ার্কার, নেক্সট কি এসছে দেখি, পেজ অফ ওয়ান্ডস, সেটা রিভার্সে এসছে। পেজ অফ সোর্স। ওকে, তো এবার দেখে নিই যে দেখুন যারা এই পাইল নাম্বার 1 সিলেক্ট করেছেন, আমি বলবো যে খুব যারা ম্যাচিওর পার্সন ছিলেন, ইম্যাচিওরিটি কিন্তু আপনাদের মধ্যে ছিল না, ঠিক আছে? আপনারা কিন্তু একটা জায়গায় কিন্তু খুব এফোর্ট দিয়েছেন এই এটার জন্য, এই যে রিলেশনশিপ হোক বা আপনার যে কাজটা যেটার জন্য আপনি এত টেনশন করছেন, সেটার জন্য আপনি কিন্তু খুব 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 এফোর্ট দিয়েছিলেন, এবং সেটা এতদিন ধরে আপনার কোনো রেজাল্ট আসেনি। কিন্তু ইউনিভার্স এবার বলছে যে যেহেতু আপনি মনে করছিলেন যে আপনার রেজাল্ট বোধহয় আর আসবে না, আপনি খুব খুব কষ্টে ছিলেন, দুঃখে ভেঙে পড়ছিলেন, আপনার কিন্তু রেজাল্ট আসছে, কারণ আপনি হার্ড ওয়ার্ক করেছেন সেই সময়টা, খুব হার্ড ওয়ার্ক আপনি করেছেন, হার্ড ওয়ার্কের আপনি ফল পেতে চলেছেন, যার জন্য আপনার লাইফে কিন্তু ট্রান্সফরমেশন আসছে। ওকে, ট্রান্সফরমেশন আসছে, এবং অবশ্যই অ্যাকশন আসছে আপনার লাইফে, অ্যাকশন তো আসছেই। ম্যাচিওর লাইফ ছিল, তাই অ্যাকশন আপনি যেরকম নিয়েছেন, আপনি যেরকম হার্ড ওয়ার্ক করেছেন, সেই অনুযায়ী আপনার কিন্তু লাইফে কিন্তু সেই সময়টা আসে যখন আপনাকে ইউনিভার্স আপনার কাজের ফল দান করতে চলেছে, অর্থাৎ আপনাকে রেজাল্ট দিচ্ছে যে এই যে কাজটা তুমি করেছো বা এই এফোর্টটা তুমি দিয়েছো, সেটার জন্য তোমার এই যে রিওয়ার্ডটা সেটা তুমি পাচ্ছ। অর্থাৎ আপনার লাইফে কিন্তু খুব বড় একটা চান্স আসছে একটা ট্রান্সফরমেশন হওয়ার, একটা
ভালো একটা সুযোগ যে আপনি আপনার বাইরে যাওয়া থাকুক বা আপনার যদি কোনো জব চেঞ্জ থাকুক বা আপনার বিজনেসে উন্নতি থাকুক, যাই থাকুক না কেন, আপনি যেটার জন্যই চেষ্টা করে থাকুন না কেন বা আপনার যদি ক্যারিয়ারের জন্য আপনি চেষ্টা করে থাকুন, সেটাও আপনার কিন্তু এখানে সাকসেসফুল হওয়ার একটা চান্স ভীষণভাবে রয়েছে। কারণ আপনি এই সময়টা ভীষণভাবে হার্ড ওয়ার্ক করেছিলেন একটা সময়, তো সেটা কিন্তু আপনি এখন ফলটা পেতে চলেছেন। এবং আপনি কিন্তু প্রচণ্ড ম্যাচিওর একজন পার্সোনালিটি, সেই জন্য কিন্তু আপনি যে হার্ডওয়ার্কটা করেছিলেন, ভেবেছিলেন একটা সময় এটার ফল দেবে, সেটা কিন্তু সত্যিই আজকে ফল দিতে চলেছে। তো আরেকটু দেখে নেব কি আছে, দেখে নিই। এস অফ পেন্টাকলস, অলসো এস অফ পেন্টাকলস। এস অফ পেন্টাকলস কিন্তু বলছে যে না, আপনি যা চেয়েছেন, যা কিছু চেয়েছেন, সেই কমিউনিকেশন বা হোক বা যা কিছু হোক, সেই উত্তর কিন্তু আপনার কাছে আসছে। আপনার পার্টনারও যদি আপনার থেকে দূরে চলে গিয়ে থাকে বা এমন কেউ যিনি আপনার ক্রাশ, যার কাছ থেকে আপনি একটা উত্তর এক্সপেক্ট করছেন, ঠিক আছে, তার উত্তরও কিন্তু আপনার কাছে ইয়েস হতে চলেছে। অর্থাৎ তিনিও কিন্তু আপনার কাছে আসছেন, বা আপনার যদি রিলেশনশিপ কোনো কারণে খারাপ হয়ে গিয়ে থাকে, তার কাছ থেকেও আপনার কমিউনিকেশন আসছে। নতুন স্টার্ট হতে পারে আপনার লাইফে। একটা কোনো একটা জায়গা আপনি হয়তো চেষ্টা করেছিলেন, যেখানে খুব চেষ্টা করেছিলেন যে আসুক আপনার লাইফে, এটা জিনিসটা ফ্রুটফুল হোক বা উন্নতি হোক আপনার লাইফে, আপনার সেটা কিন্তু হতে চলেছে। এবং আপনার কেরিয়ার তো ঠিক হতে চলেইছে আমি বললাম। এবং আপনার যদি রিলেশনশিপ সংক্রান্ত সমস্যাও আপনার থেকে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আমি বলবো যে আপনার একটা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু আপনার জন্য আসছে সাইন। সেই সাইন কিন্তু এসে গেছে, যে বলছে যে না, তুমি যে চেষ্টা তুমি করেছো এতদিন ধরে, সেই চেষ্টার কিন্তু ফল এবার ফলতে চলেছে। কারণ এই এস অফ যে পেন্টাকলস, এটা কিন্তু তার সেটাই বলছে যে তোমার কাছে উত্তর কিন্তু আসছে, এটার উত্তর কিন্তু হ্যাঁ হতে চলেছে। তুমি যেটা ভেবেছো, যেটার জন্য এত কাজ করেছো, যেটার জন্য এত এফোর্ট দিয়েছো, সেটা কিন্তু হবে। এবং তোমার কষ্ট, তোমার চোখের জল, তোমার পরিশ্রম কিন্তু বৃথা যাবে না, এটা কিন্তু ইউনিভার্স বলছে। বৃথা যাবে না তোমার চোখের জল, তাই তো? তাই নিশ্চিন্তে থাকুন। আর কি আছে একটু দেখে নেওয়া যাক আর কি রয়েছে। ওকে, দ্য এমপ্রেস, এগেন এমপ্রেস, অর্থাৎ লাক্সুরিয়াস লাইফ বলুন বা যা কিছু বলুন, আপনার লাইফে যে একটা অ্যাবান্ডেন্স, একটা প্রসপারিটি, সেটা কিন্তু আসছে লাইফে। তাই একটু ধৈর্য তো ধরতেই হবে, একটু ধৈর্য ধরতে হবে। যতটা ধৈর্য আপনি ধরেছেন, অসীম ধৈর্যের আপনি পরিচয় দিয়েছেন, অনেক দিন ধরে অনেক কষ্ট আপনি করেছেন। এইবার কিন্তু আপনার হাসি মুখে থাকবার পালা। এবার কিন্তু একটু রিল্যাক্স থাকুন, একটু মানে ধৈর্য ধরুন, যে হ্যাঁ এতদিন তো আমি ধৈর্য ধরলাম, তাই কিন্তু এবার আমার মানে মানে সুখ ভোগ করার পালা, কি ভালো সময়টা আমার আসছে। লাক্সুরিয়াস লাইফ বলুন, অ্যাবান্ডেন্স বলুন, সব কিছু আসতে চলেছে লাইফে। আবারও আমি বলছি, যাদের বিয়ের জন্য খুব চেষ্টা চলছে, তাদের কিন্তু বিয়ের জন্য এটা কিন্তু ভালো সময়। অর্থাৎ যোগাযোগ আপনি ধরে আসছিল, হয়তো হয়ে উঠছিল না, সেই মতন সম্বন্ধ হচ্ছিল না, সেটাও কিন্তু তাদের ক্ষেত্রেও বলবো, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চলেছেন, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু ভালো সময় আছে। কারণ ইমপ্রেসের কার্ড আপনার কাছে এসেছে, কুইন অফ কাপস। তো কুইন অফ কাপস কিন্তু এগেন বলছে আপনার কিন্তু নিজেকে কিন্তু প্যাম্পার করার দরকার এই সময়টা। আপনি যে নিজের সেলফ কেয়ারটা ছেড়ে দিয়েছেন, ভাবছেন যে দূর অনেক দিন ধরে তো পরিশ্রম করে যাচ্ছি, কিছুই হচ্ছে না, নেগলেক্টেড হচ্ছে আপনার যে সেলফ কেয়ারটা। না, সেলফ কেয়ার নেগলেক্ট করলে চলবে না। সেলফ কেয়ার নেগলেক্ট করার মতো কিচ্ছু হয়নি। আপনাকে কিন্তু নিজেকে কিন্তু ঠিক হতে হবে। আমি তাদের কথা বলছি যাদের হার্ট ব্রেক হয়েছিল। ওকে, হার্ট ব্রেক যাদের হয়েছিল, তাদের ক্ষেত্রে একটা ডিসকন্টিনিউশন বলুন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বলুন হয়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন আসছে। তো আমি বলবো যে এটা কিন্তু খুব ভালো সাইন, একটা খুব ভালো সময় আমি বলবো যে আসছে। আপনার যে কনফ্লিক্ট বলুন, অনেক কিছু কনফ্লিক্ট আপনার হয়েছিল, কিন্তু সেই সমস্ত কিছু কাট অফ হয়ে গিয়ে এবার কিন্তু ভালো সময়, বা আপনার পার্সন যিনি, তিনি হয়তো অ্যাকশন নেওয়ার চেষ্টাই করছেন। এই দেখুন, বলতে বলতে অ্যাকশনের কার্ড এটা। সমস্ত রকম অবস্টাকল রিমুভ হয়ে যাচ্ছে আপনার লাইফ থেকে, সমস্ত রকম, ফিনান্সিয়াল হোক যে বা রিলেশনশিপ হোক, ম্যারিটাল স্ট্যাটাস যদি আপনার খুব খারাপ হয়ে গিয়ে থাকে এই সময়, অর্থাৎ ম্যারিড লাইফ খুব খারাপ হয়ে গিয়ে থাকে, তো সেটাও কিন্তু আপনার ঠিকঠাক হবে এই মুহূর্তে। যেটা অলওয়েজ আপনার এখানে যেটা দেখছি, প্রতিটা কার্ড কিন্তু ইয়েস কার্ডে আছে। কিছু সময় আপনার একটু কষ্ট গেছে, কিন্তু কষ্টের পরে কিন্তু এবার ভালো সময় আসছে। তো চিন্তার কিছু কারণে এবার কিন্তু ভালো সময় আসছে। নেক্সট আমি পাইল নাম্বার 2 যারা সিলেক্ট করেছেন তাদের জন্য আসছি। পাইল নাম্বার 2 যারা সিলেক্ট করেছেন তাদের ক্ষেত্রে বলে দিই কী আছে তাদের, তারা কি পেতে চলেছেন, সুখবর বা যা কিছু কী পেতে চলেছেন, আপনাদের রিলেশনশিপ বা লাভ লাইফ বা যা কিছু সংক্রান্ত যাটা কী পেতে চলেছেন একবার দেখে নেব। তো ওয়াও ইউনিভার্স, এটা এটা কিন্তু 11 আপনারা কিন্তু যারা এটাকে অনেকে 11 কার্ড বলে থাকেন,
বা যাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অনেক দিন ধরে চাইছিলেন যে একটা রিলেশনশিপ, যেটা কমিটমেন্টের জায়গা আসুক বা বিয়ের জায়গায় সেটা আসুক, সেটা কিন্তু আসতে চলেছে। ঠিক আছে, অনেক দিন ধরে আপনারা চাইছিলেন যে হ্যাঁ এটা একটা সময় যেটা অনেক দিন ধরে চাইছি যে এই রিলেশনশিপটা একটা জায়গায় পৌঁছক। এবার কিন্তু সেই জায়গাতেই আপনার রিলেশনশিপটা পৌঁছতে চলেছে। আপনার যে পছন্দের মানুষ তার কাছ থেকে কিন্তু আপনি কমিটমেন্ট পেতে চলেছেন, কারণ উনি কিন্তু বিয়ের জন্য ভীষণ মানে তোড়জোড় করছেন। এবার অনেক চেষ্টা করেছেন আপনি, এবার তার আপনার কিন্তু হাসি মুখে থাকা পারে। কনফ্লিক্ট, প্রচুর কনফ্লিক্ট তিনি করেছেন, নিজের সাথে হোক ফ্যামিলির সাথে হোক, প্রচুর প্রচুর মানে স্ট্রাগল আপনাদের বা আপনার যেমন আপনার গেছে তেমন ওনারও কিন্তু গেছে। ঠিক আছে, উনি কিন্তু প্রচুর চেষ্টা করেছেন এবং নিজের মনকে শেষমেশ মানিয়ে উনি কিন্তু আসছেন, বা ফ্যামিলি লাইফকে মানিয়ে কিন্তু আসছেন যে আপনার সাথে একটা ভালো রিলেশনশিপে যাতে আপনার সাথে একত্রে থাকা যায়। ঠিক আছে, একসাথে যাতে থাকা যায়। হারমিট কার্ড, আপনার হয়তো এই সময় মনে হচ্ছে যে আমার কিচ্ছু ভালো লাগছে না, সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে পারলে বাঁচি, আমার লাইফ পুরো খারাপ হয়ে গেছে, সেই মানুষটাও আমাকে কমিটমেন্ট দিচ্ছে না, ঝুলিয়ে রেখেছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, যাই হয়ে থাকুক না কেন সেটা সিচুয়েশানে আছে। আমার যদি ব্যবসা সেটাও খারাপ চলছে, বা চাকরি সেদিকেও কোনো সমস্যা চলছে, কিন্তু না, ইউনিভার্স আপনার জন্য কী প্ল্যান করেছে একবার আমরা দেখে নিই। অবশ্যই ভালো কিছু প্ল্যান আছে। কার্ড পুরো জাম্প করছে আমার হাত থেকে, বাবা দেখুন, 3 অফ কাপস কি বলছে? 3 অফ কাপস বলছে যে আপনার সেলিব্রেশনের টাইম কিন্তু আসছে। এই সময়টা ছোটোখাটো সেলিব্রেশন বলুন, একটা ছোটোখাটো গ্যাদারিং বলুন, সেটা কিন্তু আসতে চলেছে, কারণ আপনার একটা ভালো অ্যাচিভমেন্ট এই সময় আসছে লাইফে। ভালো একটা অ্যাচিভমেন্ট জীবনে আসছে, যেটা যা কিছু আপনি চেয়েছিলেন, যেটার জন্য আমি এফোর্ট দিয়েছিলাম, হয়তো সেটা সেই সময় হয়ে ওঠেনি, কিন্তু অনেক চেষ্টার পরে সেটা কিন্তু আসছে। লাইফে কমিউনিকেশন আসছে অনেক দিক থেকে, সেটা বিয়ের যোগাযোগ হতে পারে, বা যা কিছু আপনার পছন্দের মানুষ যিনি অনেকদিন ধরে যোগাযোগ করেনি, বা বন্ধুবান্ধব, যাদের সাথে আত্মীয় বন্ধু যাদের সাথে আপনার একমাত্র বিচ্ছেদ ঘটে গিয়েছিল বলতে পারেন, সেই সমস্ত মানুষ কিন্তু আমরা লাইফে ফিরতে চলেছে। খুব ভালো একটা সময় আপনি কাটাতে চলেছেন তাদের সাথে, খুব ভালো মুহূর্ত। এক সময় যেটা কাটিয়ে এসছেন, যে সময়টা যেটা আপনি মিস করেন প্রতিনিয়ত, সেই সময়টা কিন্তু ভালো সময় ফিরতে চলেছে। বা যারা চাকরি প্রার্থী বা যারা বিজনেসের জন্য ভীষণভাবে চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও বলবো আমি যে তাদেরও কিন্তু ভালো সময় এই সময়টা আসছে, ইউনিভার্স কিন্তু বোঝাচ্ছে। নাইট অফ কাপস, খুব বুঝে শুনে কিন্তু পা ফেলতে হবে আপনাকে, ইমোশনাল হয়ে কিন্তু চললে চলবে না, কারণ উনি তো মানে ইমোশনালি ব্যাপারটাকে দেখেইছেন, তাই জন্যই ব্যাপারটা অ্যাকশন নেওয়ার চেষ্টা করছেন। আপনাকে কিন্তু খুব ট্যাক্টফুলি ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হবে, যেটাই করুন না কেন, যেটাই সিদ্ধান্ত নেবেন না কেন, সেটাই কিন্তু খুব বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, তো ভুল বুঝে বা কোনো কিছু রাগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন আপনি দেবেন না। ওকে, যারা চাইছিলেন যে আমার লাইফে অপরচুনিটি আসুক বা নিউ রিলেশনশিপ আসুক, সব কিছু আমি বলবো ইমোশনাল ফুলফিলমেন্ট একটা সব দিক থেকে আপনার লাইফে আসছে। ইমোশনাল ফুলফিলমেন্ট, নিউ বিগিনিং একটা সব দিক থেকে, ইমোশনাল ফুলফিলমেন্টের নিউ বিগিনিং, যেটা আপনি কষ্ট অনেকদিন ধরে করেছেন, পাচ্ছিলেন না, সব কিছু দিক থেকে আপনি একটু বীতশ্রদ্ধ হয়ে গেছিলেন, সেই টাইমটা আপনার কাটতে চলেছে। কারণ আমি বলবো এস অফ কাপস কিন্তু সেটাই বলছে যে আপনার লাইফে কিন্তু ভালোবাসা বলুন, রিলেশনশিপ বলুন, সব দিক থেকে আপনি কিন্তু বেশ একটা ভালো সময়ে আসতে চলেছেন। ওকে, তো নেক্সট কিসে আসবো? ওকে, নেক্সট আপনার লাইফে রিলেশনশিপ বলুন বা ফিনান্সের দিক থেকে বলুন, ভীষণ স্ট্রাগলিং বা জাগলিং একটা চলছিল, মানে কি হবে আদৌ হবে তো নাকি হবে না, আদৌ হবে তো নাকি হবে না, এরকম একটা সিচুয়েশন ছিল তাদের লাইফে। কিন্তু আমি বলবো যে ডিসিশনে কিছুতেই আসতে পারছিলেন না যারা, তাদের কিন্তু একটা অবসেশনে পৌঁছেছিলেন, আমি বলবো সেখানে কিন্তু একটা খারাপ সময় চলছিল, কি খারাপ সময় কিন্তু সরে যেতে চলেছে। ওকে, যাদের থার্ড পার্টি ছিল তাদের ক্ষেত্রেও বলছি যে থার্ড পার্টি যাদের ক্ষেত্রে ছিল, থার্ড পার্টি যাচ্ছিল না কিছুতেই, একটা বাজে সিচুয়েশন চলছিল আপনাদের লাইফে, তাদের ক্ষেত্রেও আমি বলবো যে না, থার্ড পার্টি এবার কিন্তু চলে যাবে, কারণ আপনি অনেক দিন ধরে ডিসকন্টিনিউয়েশন, হার্ট ব্রেক, অনেক কিছু সহ্য করেছেন, কিন্তু এবার কিন্তু আপনার কমিউনিকেশন আসতে চলেছে, বা আপনি লাইফে যা কিছু ম্যানিফেস্ট করেছেন সেটা কিন্তু হবে, কারণ আপনার পার্টনার কিন্তু আপনাকে এবার হচ্ছে, আপনার প্রতি কিন্তু অবসেসড। ঠিক আছে, আপনার থার্ড পার্টি যাই এসে থাকুক না কেন, যে যাই কিছু করে থাকুক না কেন লাইফে, এবার কিন্তু ওই রকমভাবে আর কিন্তু সিচুয়েশন হবে না। এবার তিনি কিন্তু এগোতে চাইছেন, সমস্ত কিছু ভুলে তিনি কিন্তু এগোতে চাইছেন, এবং আপনার কথা কিন্তু তিনি ভাবছেন। ঠিক আছে, দেখুন, নস্টালজিক হয়ে পড়েছেন তিনি, আপনার কথা ভাবছেন আর নস্টালজিক হয়ে পড়েছেন। কোনো চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, কোনো আপনার কোনো বন্ধু হতে পারে, কোনো আপনার কী বলবো ক্লাসমেট হতে পারে, হ্যাঁ, যার সাথে একসাথে পড়াশোনা করেছেন, এরকম কোনো মানুষ তিনি হতে পারেন। হয়তো আপনার পছন্দের মানুষ ছিলেন, আপনাদের মধ্যে হয়তো থার্ড পার্টি এসে গেছিলো, এই থার্ড পার্টি রিমুভ হচ্ছে এবং তিনি কিন্তু আপনার কাছে ফিরবেন। ওকে,
আপনার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণ নস্টালজিক আমি দেখতে পাচ্ছি। ফ্যামিলির একটা ইনফ্লুয়েন্স এখানে ছিল এবং একটা ফিনান্সিয়াল কন্ডিশনের একটা সমস্যা ছিল, তো সব কিছু কাটে যাচ্ছে। ফিনান্সিয়াল কিন্তু অ্যাবান্ডেন্স, প্রচুর অ্যাবান্ডেন্স রয়েছে সব দিক থেকে, লাভ লাইফ বা ফিনান্সিয়াল লাইফ সব দিক থেকে কিন্তু অ্যাবান্ডেন্সই অ্যাবান্ডেন্স, ঠিক আছে, মানে প্রসপারিটিতে ভরপুর লাইফ। ওকে, সো চিন্তার কোনো কারণ নেই। খুব আমি বলবো এটা খুব ভালো যে এটা রিভার্সে এসছে, কারণ এটা কিন্তু ইমোশনাল যে ফুলফিলমেন্ট আপনার ছিল না একদম, আপনি যে একদম মানে আইসোলেটেড লোনলি একদম চতুর্দিক থেকে মানে বিধ্বস্ত ফিল করছিলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার একটা ইমোশনাল ফুলফিলমেন্ট বা আপনার মানে ক্ষতয়ে প্রলেপ করতে চলেছে আমি বলবো। তো এক্ষেত্রে আপনার কিন্তু ভালো সময় আসতে চলেছে। ওকে, দ্য হ্যাংম্যান, ওকে, উইজডম বলুন, নলেজ বলুন, সেটা আপনাকে দিয়েছে। লাভার্স কার্ড এসে গেছে, আপনার ভালোবাসা আসছে জীবনে, তো চিন্তা নেই সব দিক থেকে। লাভ বলুন বা আপনি যদি কোনো মানে পার্টনারশিপ ম্যানিফেস্ট করে থাকেন বিজনেসের ক্ষেত্রে, যারা পার্টনারশিপ ম্যানিফেস্ট করেছিলেন যে আপনার একটা পার্টনারশিপটা ঠিকঠাকভাবে চলুক, তাদের ক্ষেত্রে আমি বলবো এটা পুরোপুরি ইয়েস একদম। তো একদম কোনো চিন্তার কোনো কারণ নেই, তো একদম নিশ্চিন্তে থাকুন। এটা কিন্তু একটা ইউনিভার্সারি সাইন যে আপনি ভালো সময় কিন্তু আপনার আসছে, কারণ থার্ড পার্টি সরে যাচ্ছে বা যদি কোনো অবস্ট্যাকল থেকে থাকে সেটা চলে যাচ্ছে। নাইট অফ পেন্টাকলস, আপনাকে খুব বুঝে শুনে ধীর স্থির হয়ে স্টেপটা নিতে হবে। ওকে, তো যা কিছু করবেন, যা কিছু ভাববেন, সব কিছু বুঝে শুনে করাটাই জীবনে বেটার। তাই নিশ্চিন্তে থাকুন এবং সমস্যা একদম আছে বলে মনে করবেন না, খুব তাড়াতাড়ি এটা রিমুভ হতে চলেছে। কারণ আমি যে কটা কার্ড আপনাদের শো করলাম, প্রত্যেকটা কার্ডই কিন্তু ইউনিভার্সের একটা ইয়ে যে আপনাদের দেওয়ার সংকেত, যে কারণ উনি আমার হাত দিয়ে পিক করিয়েছেন কার্ডগুলো, তো আপনারা দেখতেই পেলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সময় কিন্তু ভালোভাবেই আসতে চলেছে, অর্থাৎ চিন্তার কোনো কারণেই, দুশ্চিন্তা একদম নয়, খুব ভালো সময় আসছে। ধৈর্য ধরে সুন্দর করে নিজেকে প্যাম্পার করুন, নিজেকে সেলফ লাভে থাকুন, খুব ভালো থাকুন, পজিটিভ থাকুন, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মধ্যে এটুকুই।